হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের লেকচারটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের প্রথম লেকচার, যার মধ্যে আমরা একটু বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করব। তো এইখানে আমরা কি জানতে চাইছি মেকানিক্স নিয়ে। তো মেকানিক্স আমরা আগে অলরেডি একবার পড়েছি। মেকানিক্সটা কি? মেকানিক্স হচ্ছে একটা ব্রাঞ্চ অফ ফিজিক্স which deals with rest and motion of objects and forces applied on them। মানে যদি আমার কাছে এই একটি অবজেক্ট থাকে, সেইটা রেস্টে আছে নাকি নড়াচড়া করছে এবং তার উপরে আমার কোনো ফোর্স অ্যাপ্লাইড আছে কিনা, সেইটা নিয়ে ডিল করে মেকানিক্স। তো আজকে আমাদের প্রথম ডিসকাশন হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ কোয়ান্টিটিজ নিয়ে, ঠিক আছে? আমাদের দু রকম কোয়ান্টিটিজ হয়, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটিজ আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটিজ। এগুলোর মধ্যে ডিফারেন্সও আছে, যেটা আসছি আমি। স্কেলার হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলোর মধ্যে ম্যাগনিটিউড থাকে বাট ডিরেকশন থাকে না, যেমন টেম্পারেচার, টাইম। এইগুলো শুধু ম্যাগনিটিউড থাকে, যেমন 5 সেকেন্ডস, 38 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আমরা কি বলতে পারি যে এই ডিরেকশনে টেম্পারেচার? এরকম আমরা বলতে পারি না। তারই উল্টোভাবে হয় ভেক্টরস। সেগুলো হচ্ছে এমন কিছু কোয়ান্টিটিস যেগুলোর ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই আছে। যেমন 5 মিটার নর্থে যাওয়া যায়, 5 মিটার ওয়েস্টে যাওয়া যায়। এখানে আমাদের ডিরেকশনও আছে এবং ম্যাগনিটিউডও আছে। কিন্তু প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি, তার যদি ডিরেকশন থাকে তাহলেই কি সেটা ভেক্টর হয়ে যাবে? না। যেমন আমাদের ইলেকট্রিক কারেন্ট আছে, যেটা একটা এরকম ওয়্যারের মধ্যে দিয়ে ফ্লো করতে পারে। এবারে যখন কারেন্টটা ফ্লো করবে, তখন সেটার একটা ডিরেকশন আছে, দেখো এই দিকে ফ্লো করছে, কিন্তু সেটা ভেক্টর হয়ে যাচ্ছে না, কারণ এখানে ভেক্টরের ডিরেকশন হওয়ার কোনো মানে নেই। কারেন্ট হয় ক্লকওয়াইজ নয় অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করছে। এবারে আসছে টাইপ অফ ভেক্টরস কি কি হয়। এবার ভেক্টরের রিপ্রেজেন্টেশনটা তার আগে দেখানো উচিত ছিল আমার। ভেক্টরকে আমরা এরকম একটা অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করি। এই ভেক্টরের ডিরেকশন হচ্ছে তার টেল থেকে, মানে যে সাইডে অ্যারোর কোনো রকম হেড নেই আর অন্য সাইডে হেড আছে, টেল থেকে হেড ডিরেকশনে আমরা ভেক্টরের ডাইরেকশন বা দিক ধরি। এবার আমাদের কি কি ধরনের ভেক্টর হয়? প্রথমে হচ্ছে ইকুয়াল ভেক্টর, যেগুলোর ম্যাগনিটিউড সমান হয় এবং সেম দিকে পয়েন্ট করে। যেমন এই দুটো ভেক্টর আঁকছি, এই দুটোর ম্যাগনিটিউডও সমান এবং সেম দিকেও পয়েন্ট করে আছে। এইরকম দুটো ভেক্টর থাকলে আমরা তাদের বলি ইকুয়াল ভেক্টরস। সেইভাবেই থাকবে আমাদের অপোজিট ভেক্টরস, যেগুলোর ম্যাগনিটিউড তো ইকুয়াল হয় কিন্তু পয়েন্ট করে থাকে অপোজিট সাইডে। এরপরে আসছি প্যারালাল ভেক্টরস। প্যারালাল ভেক্টরস এর ম্যাগনিটিউড সেম নাও হতে পারে, কিন্তু ডিরেকশন সেম থাকে। দেখো, ম্যাগনিটিউড কিন্তু সেম নয়, ছোট বড় আছে, কিন্তু ডিরেকশন সেম। এবারে ইউনিট ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর which can point to any direction, যে কোনো দিকেই পয়েন্ট করে থাকতে পারে, কিন্তু তার ম্যাগনিটিউড হবে 1 ইউনিট মাত্র, শুধুমাত্র 1 ইউনিট। ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আসছে জিরো ভেক্টর। জিরো ভেক্টরের কোনো রকম ডাইরেকশন আমরা বলতে পারি না, কারণ ভেক্টরের ভ্যালুটাই জিরো হয়, ম্যাগনিটিউডই জিরো হয়। জিরো ভেক্টরকে আমরা কিভাবে বুঝতে পারি? জিরো ভেক্টরের এই নোটেশন দিয়ে, বা জিরো ভেক্টরকে অন্যভাবে বার করতে পারি। ধরো আমার কাছে একটা নর্মাল নন জিরো ভেক্টর আছে, ভি ভেক্টর। সেই ভি ভেক্টর প্লাস সাম একটা ভেক্টর হচ্ছে ও ভেক্টরই ধরছি সেটাকে, সেইটা করলেও ভি ভেক্টরই থাকছে। তো সেরকম ক্ষেত্রে এই ও ভেক্টরকে আমরা জিরো ভেক্টর বলে থাকি। নেক্সট হচ্ছে কোপ্লেনার ভেক্টর। কোপ্লেনার ভেক্টর তখনই ডিফাইন হয় যখন তিনটে মিনিমাম ভেক্টর থাকে। তো কোপ্লেনার ভেক্টরের ক্ষেত্রে কি হবে, যে আমাদের তিনটে ভেক্টরস আছে, তারা এক প্লেনে থাকবে। ড্রয়িংটা খারাপ হয়েছে, কিছু মনে করো না। এই তিনটেই প্লেন অফ দ্য স্ক্রিনে আছে এখন। তো এইরকম ভেক্টরস কি আমরা বলি কোপ্লেনার ভেক্টরস। এরপরে আমরা আসছি ভেক্টরের রেজলিউশন নিয়ে। ধরো
তোমায় তোমার বন্ধুর বাড়ি যেতে হবে। তো তোমার কাছে কি কি পথ আছে? যদি তোমায় এ থেকে বি শুধু যেতে হয় তাহলে তুমি এইভাবে আসতে পারো নাকি? কিন্তু দেখো তোমার জন্য এইটা আসা সম্ভব না, তুমি উঠতে পারো না, তোমায় আসতে হবে এই রোড দিয়ে। তো তুমি কি করবে? প্রথমে এইরকম ভাবে নিচে যাবে, and তারপরে এখান থেকে এখানে আসবে। তো এখানে তুমি দেখো কতটা ডিস্টেন্স কভার করলে। এইভাবে এতখানি ডিস্টেন্স কভার করেছো, আর অন্যভাবে এতখানি ডিস্টেন্স কভার করেছো। এটাকেই আমরা বলি রেজলিউশন অফ ভেক্টর। মানে তুমি প্রথমে নিচে গেছো, তারপরে রাইট সাইডে গেছো। এবার নিচে যাওয়াকে আমরা দেখাতে পারি মাইনাস জে ক্যাপ দিয়ে, আর রাইট সাইডকে আমরা দেখাতে পারি, সরি, নিচে যাওয়াকে দেখাতে পারি মাইনাস জে ক্যাপ দিয়ে, এবং রাইট সাইডে যাওয়া দেখাতে পারি প্লাস আই ক্যাপ দিয়ে। তো এইখানে আমরা বলতে পারি যে মাইনাস টু জে ক্যাপ, আর এদিকে প্লাস টু আই ক্যাপ। এইভাবে আমরা দেখাতাম। আমাদের রেজলিউশনের জন্য আমরা স্ট্যান্ডার্ড ভাবে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ ব্যবহার করি। এরপরে আসছি ডট অ্যান্ড ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, এইগুলো হচ্ছে দু ধরনের ভেক্টর প্রোডাক্টস। এবার ডট প্রোডাক্টটা কি? যখন আমরা দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করে একটা স্কেলার কোয়ান্টিটি বার করতে চাই তখনের জন্য। ধরে নাও একটা বডিকে আমি সরাবো, তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইরকম, এবং তার উপরে আমি ফোর্স লাগিয়েছি এইরকম। ধরে নিলাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5 i ক্যাপ, এবং তার উপরে ফোর্সটা হচ্ছে 5 i ক্যাপ মাইনাস 3 j ক্যাপ। তো যখন ডট প্রোডাক্ট করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে কম্পোনেন্ট অফ দ্য ফোর্স ডিসপ্লেসমেন্টের ডিরেকশনে আছে, যেমন এই 5i ক্যাপটা এই 5i ক্যাপের ডিরেকশনে আছে, তো সেটাই কাজে লাগছে। বাকি যে মাইনাস 3 j ক্যাপ আছে সেটা কাজে লাগছে না। তো এরকম ক্ষেত্রে আমরা করি মাল্টিপ্লাই। কিরকম করা হয়? তো 5 মাল্টিপ্লাইড বাই 5, আর মনে রাখো আই ক্যাপ ডট প্রোডাক্ট উইথ আই ক্যাপ করলে 1 হয়, আই ক্যাপ উইথ জে ক্যাপ বা কে ক্যাপ 0 হয়, জে ক্যাপ ডট প্রোডাক্ট উইথ জে ক্যাপ 1 হয়, জে ক্যাপ ডট প্রোডাক্ট উইথ আই ক্যাপ বা কে ক্যাপ 0 হয়। কে ক্যাপের ক্ষেত্রেও কে ক্যাপের সঙ্গে ডট প্রোডাক্ট করলে 1 হয়, বাকিগুলোর সঙ্গে করলে 0 হয়। তো এইভাবে আমরা পাচ্ছি 5 টাইমস 5 মানে 25 নিউটন। এরপরে আসছে ক্রস প্রোডাক্টে। ধরে নাও আমার কাছে একটা ম্যাগনেটিক ফ্লাক্স আছে। ঠিক আছে, আমাদের যেহেতু একটা কারেন্ট এইভাবে পাস করছে, কারেন্টের পারপেন্ডিকুলার ডিরেকশনে ফ্লেমিংস রাইট হ্যান্ড থাম্ব রুল মেনে এরকম আছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এবং সেই একইভাবে আরো একটা ওয়্যারে কারেন্ট ফ্লো করছে। এবারে বুঝে নাও, এই যে ম্যাগনেটিক ফিল্ড আছে এবং কারেন্ট আছে, এদের কারণে হওয়া যে ফোর্সটা হবে, ফোর্সের ডিরেকশন কিভাবে বার করবে সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট দিয়ে। তো এইখানে ফোর্স ইকুয়াল টু ফোর্স অন ইউনিট লেন্থ বার করছি। ঠিক আছে, এটা সেটা হচ্ছে আই অর্থাৎ কারেন্ট ক্রস ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডকে আমি দেখাচ্ছি এম দিয়ে, এখানে আই ক্রস এম। এবার তার ডিরেকশন কি করে হয় সেটা আমরা বার করি ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল দিয়ে। ঠিক আছে, তো সেখানে প্রথম কোয়ান্টিটি এ, সেটাকে আমি আমার নিজের মিডল ফিঙ্গার মানে ইন্ডেক্স ফিঙ্গার ধরে নিই। সেকেন্ড কোয়ান্টিটি বি, সেটাকে আমি আমার মিডল ফিঙ্গার ধরে নিই, এবং তাদের যে ক্রস প্রোডাক্ট হয় সেটা আমরা দেখাই আমাদের থাম্বের ডিরেকশন দিয়ে। এটাই হচ্ছে আমার ক্রস প্রোডাক্টের ডিরেকশন, ডিরেকশন অফ এ ক্রস বি।
এবার কিছু প্রপার্টিজ অফ ভেক্টরস দেখে নাও, যেমন a ক্রস b হচ্ছে মাইনাস b ক্রস a, আর a ক্রস b প্লাস c হচ্ছে a ক্রস b প্লাস a ক্রস c। এরপর তার থেকে একটা ছোট সাম দেখে নাও, if a equal to 2 i cap plus 3 j cap minus k cap আর b হচ্ছে 4 i cap minus j cap plus 2 k cap, তো তখন আমরা a ডট b কি করে বার করব? a ডট b মানে হচ্ছে 2 i cap plus 3 j cap minus k cap ডট 4 i cap minus j cap plus 2 k cap, এখানেই দেওয়া আছে। এবার নেক্সট স্টেপে আসছি, i cap এর সঙ্গে শুধু i cap মাল্টিপ্লাই হবে, আগেও আমরা দেখেছি। তো 2 টাইমস 4 প্লাস 3 টাইমস মাইনাস 1 অ্যান্ড তারপরে মাইনাস 1 টাইমস 2, এইভাবে অ্যাড করে আমরা দেখতে পাচ্ছি কি আছে 8 মাইনাস 3 মাইনাস 2। এটা করে আমরা ডট প্রোডাক্টের ভ্যালু পেয়ে গেলাম 3। এবারে অ্যাঙ্গেল কি করে বার করব? অ্যাঙ্গেল বার করার ফর্মুলা হচ্ছে থিটা ইকুয়াল টু কস ইনভার্স a ভেক্টর ডট b ভেক্টর বাই মড a ভেক্টর মড b ভেক্টর। মড মানে হচ্ছে ম্যাগনিটিউড। এবার ম্যাগনিটিউড বার করি কি করে আমরা? ম্যাগনিটিউড মানে হচ্ছে রুট ওভার সাম অফ স্কোয়ার অফ কম্পোনেন্টস। তো যেখানে দেখে নাও 2 স্কোয়ার 4 প্লাস 3 স্কোয়ার 9 প্লাস মাইনাস 1 স্কোয়ার 1, তো রুট ওভার 14। সিমিলারলি বি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে রুট ওভার 21। সেইটাকে যখন আমরা অ্যাপ্লাই করছি তাহলে আমরা কি পাচ্ছি, থিটা ইকুয়াল টু কস ইনভার্স 3 বাই রুট ওভার রুট 14 রুট 21। তো সেইটাকে যখন আমরা পুরোপুরি সলভ করছি আমরা পাচ্ছি 79.93 ডিগ্রিজ। এরপরে বলেছে ফাইন্ড দ্য প্রজেকশন অফ a ভেক্টর দ্যাট ইজ 3i cap plus 4j cap on b ভেক্টর which is 5i cap। এবার প্রজেকশন হয় দু ধরনের, একটা হচ্ছে স্কেলার প্রজেকশন আর একটা হচ্ছে ভেক্টর প্রজেকশন। প্রথমে স্কেলার প্রজেকশন, যেটাকে আমরা দেখাই কম্পোনেন্ট অফ a ভেক্টর অ্যালং b ভেক্টর দিয়ে, তো সেটা হচ্ছে a ভেক্টর ডট b ভেক্টর বাই মড b ভেক্টর। তো সেটা আসছে 15/5 মানে 3। আর অন্য আছে একটা ভেক্টর প্রজেকশন, তার জন্য আমাদের প্রথমে বার করতে হবে প্রজেকশন অফ a ভেক্টর অ্যালং b ভেক্টর। তো সেইটা কি করে বার করি? a vector dot b vector by mod b vector square multiplied by b vector, এই পুরো জিনিসটা করে আমরা পেলাম 3i cap। এটাই হচ্ছে আমাদের ভেক্টর প্রজেকশন অফ a vector on b vector। আরো একটা সাম দেখে নাও, একটা ফ্যাক্টরি ওয়ার্কার আছে, সে একটা ভারী বাক্স নিয়ে যাচ্ছে একটা ওয়্যারহাউসের ফ্লোরের মধ্যে দিয়ে। ফ্যাক্টরি ওয়ার্কারটা কতখানি ফোর্স লাগিয়েছে? 40i cap and 30j cap নিউটন। এবার আমাদের ক্রেটটা কতখানি ডিসপ্লেস হয়েছে, সেটা হচ্ছে ডি ভেক্টর। ডি ভেক্টর মানে 10i cap মিটারস। তাহলে কতখানি কাজ করা হয়েছে? ওয়ার্ক মানে হচ্ছে এফ ডট ডি। তো তাহলে আমরা সেটাই করছি, 40i cap প্লাস 30j cap ডট 10i cap। তো এইটা করে আমরা পাচ্ছি 40 টাইমস 10 অর্থাৎ 400 নিউটন। তো এরপর আসছি আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্টে। এই জিনিসটাকে আমরা শো করি এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে a ভেক্টর b ভেক্টর c ভেক্টর দেখিয়ে। তো এরপরে এখানে জেনে রাখো a b c অর্থাৎ a ভেক্টর ডট b ভেক্টর ক্রস c ভেক্টর হয়, ঠিক আছে? এই অর্ডারটা খুব ইম্পর্টেন্ট, অর্ডারে ভুল হলে সাম ভুল হয়ে যাবে। তো একটা সাম দেখে নাও, ফাইন্ড দ্য স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ a ভেক্টর দ্যাট ইজ 2i cap minus j cap plus k cap, b vector I cap plus 3j cap plus 2k cap and c vector 4i cap minus j cap plus k cap। তো আমার বার করতে হবে a vector dot b vector cross c vector, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা বার করব b vector dot c vector, যে মানে ক্রস c vector। তো যেভাবে আমরা ক্রস প্রোডাক্ট বার করেছিলাম সেই রকম ভাবেই সাজিয়েছি এগেন, I cap j cap k cap 1 3 2 and 4 1 minus 1।
এটা প্রত্যেকবারই করতে হবে। তো এই ডিটারমিনেন্টটাকে যখন আমরা সলভ করছি আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি 5i ক্যাপ প্লাস 7j ক্যাপ প্লাস 13k ক্যাপ। তারপরে a ভেক্টর ডট b ভেক্টর ক্রস c ভেক্টর। তো a ভেক্টর আমরা কি জানি 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ, আর অন্যদিকে আমাদের b ভেক্টর ক্রস c ভেক্টর যেটা এসেছে 5i ক্যাপ প্লাস 7j ক্যাপ মাইনাস 13k ক্যাপ, এই ডট প্রোডাক্টটাকে কম্পিউট করলে আমরা পাচ্ছি -1, মানে স্কেলার ট্রিপল প্রোডাক্টের ভ্যালু হচ্ছে -10, সরি -1 নয় -10। এরপরে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট সেটা হচ্ছে a ক্রস b ক্রস c হিসেবে দেখাই এইভাবে, a ক্রস b ক্রস c। এরপরে এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করি, a ক্রস b ক্রস c কে আমরা লিখতে পারি b টাইমস a ডট c মাইনাস c টাইমস a ডট b। এবার a ডট c আর a ডট b এগুলো হচ্ছে একটা স্কেলার আসবে, অন্যদিকে a আর b সরি অন্যদিকে b আর c এই দুটো হচ্ছে ভেক্টরস, ঠিক আছে। তো সেইটাকে যখন আমরা ইউজ করব একটা সামের মধ্যে, ধরে নাও এই সামটায় a ভেক্টর ইকুয়াল টু i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ, b ভেক্টর হচ্ছে 2i ক্যাপ প্লাস j ক্যাপ, c ভেক্টর হচ্ছে 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তো এরপরে আমরা কি করব, a ক্রস b ক্রস c টাকে করব। তার জন্য আগে b ভেক্টর টাইমস a ডট c আর c ভেক্টর টাইমস a ডট b এইগুলো বার করতে হবে এক এক করে। তো a ডট c ইকুয়াল টু এসেছে -1 আর a ডট b এসেছে 4। এই দুটো ভ্যালু যখন আমরা ইউজ করছি তাহলে হচ্ছে b ভেক্টর ইন্টু -1 মাইনাস c ভেক্টর ইন্টু 4। তো এই ক্যালকুলেশনটা যখন করি আমাদের শেষ অবধি ফাইনাল রেজাল্ট আসছে -14i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 8k ক্যাপ। সামটা তোমরা নিজেরা করে দেখতে পারো, কিন্তু আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমাদের ফাইনাল রেজাল্টটা এলো, এইটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। নেক্সট টপিক হচ্ছে স্কেলার এবং ভেক্টর ফিল্ড। এই টপিকটা তোমরা প্রথম করছো। তো ধরে নাও আমাদের কাছে একটা সমুদ্র আছে, যে সমুদ্রের মধ্যে মাছ আছে, অনেক কিছু আছে, সেগুলো আমরা দেখাচ্ছি না, আমাদের দরকার শুধু এই ঢেউ নিয়ে। এবার এই জিনিসটা দেখো যে বিভিন্ন জায়গায় সমুদ্র লেভেলটা কিন্তু আলাদা, এইখানে একটা লেভেলে আছে, এইখানে আর একটা লেভেলে, এখানে আর একটা লেভেলে অ্যান্ড সো অন। তো প্রত্যেকটা জায়গায় হাইটের ভ্যালুটা আলাদা, ডেপথের ভ্যালুটা আলাদা। তো এই হাইট বা ডেপথই হচ্ছে আমাদের স্কেলারটা, আর এই যে পুরো সমুদ্রটার যে এরিয়াটা এইটা হচ্ছে আমাদের ফিল্ড। এবার এই ফিল্ডের মধ্যে স্কেলারটার ভ্যালু চেঞ্জ হচ্ছে। তো এমন একটা ফিল্ড যেখানে প্রত্যেক পয়েন্টে স্কেলারের ভ্যালু আলাদা আছে এবং আমরা স্কেলারের ভ্যালুটা কম্পিউট করতে পারি, সেই রকম জিনিসকে আমরা বলি স্কেলার ফিল্ড। যেমন ধরে নাও px ইকুয়াল টু 6x প্লাস 21, মানে এই যে স্কেলারের ভ্যালুটা হবে প্রত্যেক জায়গায় এরকমই হবে 21 প্লাস 6x, যেখানে x এর ভ্যালু যা ইচ্ছা হতে পারে। তো সেইটাকে যদি আমরা একটা মোটামুটি প্লট করার চেষ্টা করি তাহলে কি দেখতে পারবো, 21 দিয়ে শুরু হবে এবং 6x হিসেবে বেড়ে চলবে। এখানে হচ্ছে তোমার 21, এবারে 6 1 6, মানে এই জায়গাটা হবে 27, আর এইভাবেই বাড়তে থাকবে আরো। সেই রকমই হয় আমাদের একটা ভেক্টর ফিল্ড। ধরে নাও আমাদের একটা ফিল্ড আছে যেটা আমি উপর থেকে দেখাচ্ছি বেটার ভিউ এর জন্য। এই ফিল্ডের মধ্যে প্রত্যেক জায়গায় একটা না একটা ভেক্টর আছে। এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভেক্টরের বিভিন্ন ভ্যালু আছে। ধরে নাও একটা সিটি আছে বা একটা স্টেট আছে, তো তার কোন জায়গায় কত স্পিডে হাওয়া চলছে। ধরে নাও ওয়েস্ট বেঙ্গলের ঝাড়গ্রামে 30 কিলোমিটার পার আওয়ার চলছে, কলকাতায় 20 কিলোমিটার পার আওয়ার, সুন্দরবনে 38 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড সো অন। এইরকম যে বিভিন্ন পয়েন্টে ভেক্টর অফ উইন্ড, এখানে উইন্ড আছে, অন্য জায়গায় অন্য কিছু হবে। তো এখানে ভেক্টরের যা ভ্যালু যেখানে আছে সেইটাকে যদি আমরা ম্যাপ করি তাহলে আমরা পাবো একটা ভেক্টর ফিল্ড।
আজকের লেকচার এই অবধি। পরের লেকচারে আমরা দেখতে পারবো পার্শিয়াল ডেরিভেটিভ অফ ভেক্টর, গ্রেডিয়েন্ট, কার্ল এবং ডাইভারজেন্স। স্টে টিউনড।